হিসু হয়ে গেছে অল্প মানে। আমি এখানেই বিয়ে করব। এখানেই বিয়ে করবি? এখানেই বিয়ে করব। ততক্ষণ আমাদের সাথে থাকুন। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল সোয়ালিস লাইফ। তো সবাই কেমন আছো বলো? আশা করি সবাই অনেক ভালো আছো আর আমি অনেক ভালো আছি। তো সবার আগে বলি, গরম কেমন কাটছে তোমাদের বলো। আমি তো বলেই দিয়েছি আগের ভিডিওতে যে লেভেলের গরম পড়ছে। আমি ভেবেই নিয়েছি এমন একটা জায়গাতে যাব যেখানে যেন সারাদিন আমি জলের মধ্যে থাকতে পারি। তো আজকে ফাইনালি প্ল্যান করেও ফেলেছি, আজকে যাচ্ছি। তো কোথায় যাচ্ছি না যাচ্ছি তোমরা দেখতে থাকো। তো চলো, আর কথা বলতে পারছি না, যে লেভেলের গরম পড়ছে আমি তো ঘেমেই যাচ্ছি। তো চলো একেবারে রেডি হয়ে তারপরে এসে কথা বলছি। বাপরে বাপ, যে পরিমাণের গরম পড়ছে, আমি তো একেবারে জলে এসেই ক্যামেরাটা অন করলাম। আর এই গরমের জ্বালায় মিডিলে কি করলাম আমি তো ভুলেই গেছি ক্যামেরা অন করার কথা। তো যাই হোক, আজকে এসেছি নিকো পার্ক। আর বুঝতেই পারছো দেখে, একটা গার্লস গ্রুপ একসঙ্গে থাকলে ঠিক এনজয়টা লেভেলের হয়। তো আমরাও একদম মাতালের মতো এনজয় করছিলাম। আর তোমরা জানোই যারা গেছো যে ওয়াটার পার্কগুলোতে ভীষণ লাউডলি সং ঝরে, আর এই সঙে আমরা মাতালের মতো ডান্স করছিলাম। আর ওখানে যতগুলো রাইডস আছে সবগুলোই চড়েছিলাম। শুধুমাত্র একটারই ক্লিপ আছে যেটাতে আমি আর বোন উঠেছিলাম, বাকি আর একটারও কোনো ক্লিপ নেই। আনন্দর খেলাই হয়তো ক্লিপ নিতে সবাই ভুলে গেছিলো, বা আমিও নিজেও ভুলে গেছিলাম। তারপরে এই পার্কের এই ম্যাপটা দেখে নিচ্ছিলাম কোন সাইডটায় কি আছে না আছে। তো নিকো পার্ক এসছি বলে কথা, শুধু ওয়াটারে পড়ে থাকলে হবে, ড্রাই পার্কের রাইডসগুলোও তো চড়তে হবে। আর এইটার আগের বড় এসেও দেখলাম যে বন্ধ আছে, তাই মনটা একটু খারাপ হয়ে গেছিলো। জানি না এটা কেন বন্ধ আছে, কবে অন হবে। তারপরে আরেকটা রাইডসে উঠেছিলাম, এই যে কাউন্ট করছি আমি, এখানে একটা এর আগের বারেও চড়েছিলাম, একটা ঝাঁকুনি দেয়, কিন্তু দেখলাম যে ঠিকঠাকই চলছে, কোনো ঝাঁকুনি ফাঁকুনি দিচ্ছে না। তো এই গল্প করছিলাম কি ব্যাপার, কোনো বাচ্চাদের রাইডসে চলে এসছে নাকি। তারপরেই দেখো অনেক বেশি একটা ঝাঁকুনি দিয়েছিল। তো এইগুলো হচ্ছে আমার ভাই, একে তো চেনোই যে আমার মামাতো ভাই পেছনে আছে, ভাই বোন মানে সব ভাই বোনরাও গেছিলো ফ্রেন্ডদের সঙ্গে। মানে প্রচুর লেভেলের আমরা এনজয় করেছি। তারপরে এই একটা রাইডসে উঠেছিলাম, তো এটা রাউন্ডভাবে বারবার পাক খাচ্ছিলো। আর রাউন্ডভাবে পাক খেলে তো জানোই মাথা ভীষণ ঘোরায়, তো আমার একটু মাথা ঘোরাচ্ছিল, আর এদিকে ভাইয়েরও মাথা ঘোরাচ্ছিল। তো আমাদের দুজনের অবস্থা দেখো। মাথা ঘুরছে। তোমরা দেখতে পাচ্ছ সেই ঘোরা ভিডিও, এই অবস্থা খারাপ হয়ে গেছে, মাথা ফাথা ঘুরছে, বমি করছে। ছেলেটা দেখতে পাচ্ছ, ওই চেয়ারে গিয়ে বসো। মোটামুটি যতগুলো রাইডস ওপেন ছিল সবগুলো চড়ে নিয়েছি। তারপরে চলে এলাম এই মিরর ম্যাজিকে। এখানে তো জানোই অনেকটা ইন্টারেস্টিং লাগে, মানে কোনটা অরিজিনাল কোনটা ফেক বোঝার মতো ক্ষমতাই থাকে না। তো এখনও একটা ইন্টারেস্টিং রাইডস আছে, তো কেউ স্কিপ করো না, দেখতে থাকো। ওই রাইডসটাতে চড়তে গিয়ে একজন টয়লেটই করে ফেলেছে, তো দেখতে থাকো। তুই তো আগের বারে বলেছিলি সেটা চাপলে তোর টয়লেট হয়ে যাবে, এখন মনে হচ্ছে কখন উঠবো, আর টয়লেট হবে না। ঠিক আছে ওকে, ঠিক আছে। তুই তো আগের বারে আমাকে নিয়েই তুলিসনি যে না বাবা আমি মোবাইল ধরে রাখতে পারবো না। টাইম হয়ে গেছে বলে তো তাই, টাইম না হয়ে গেলে চাপতাম। আমরা চাপার জন্য খুব আমার খুব ভালো লাগছে। বলো কি মনে হচ্ছে, টয়লেট হবে? আমরা পুরো রেডি, ওটার জন্য আমরা রেডি আছি। দেখতে পাচ্ছ
হয় না, এই দেখ আর কি রে কিচ্ছু হয় না, ঠিক আছে তো? মনে হচ্ছে না আমাদের। লাল হয়ে গেছে চোখ দুটো। টয়লেট করে ফেলিস নি তো? টয়লেট করে ফেলিস নি তো? আগের বারে এসে কি বলেছিল না ওটাতে উঠলে আমি টয়লেট করে ফেলবো। এ সত্যি সত্যি বল সাইনা টয়লেট হয়ে যাবে না? টয়লেট হয়ে যাবে তো? সাইনা উঠবি? আমি কিছু বলবো না, বাচ্চা বাচ্চা লেগেছে, খুব লজ্জার বিষয় কেটে ফেলেছে, দেখতে পাচ্ছ। এক্সপেরিয়েন্স কেমন ছিল? ওরে বলো না, মরেই যাচ্ছিল, আরেকটু মরেই যেত। আল্লাহ দম বার হয়ে গেছে আমার, হাফ হিসু হয়ে গেছে, অল্প মানা অল্প মতো হিসু হয়ে গেছে, অল্প মতো হিসু হয়ে গেছে। আর দেখা হয়েছে মরেই যাচ্ছিল, জান হালকা হয়ে গেছে। তোর কিছু হয়েছে? আমাদের তুই তো আগের বারে বললি যে বাবা আগের বারে টাইম ছিল না বলে ওই জন্য। মোবাইল ধরে রাখতে পারবো না। এই এবার দেখি তুই কি বলছিলি? আমার কোনো ব্যাপার না, এই বাচ্চা কাচ্চা এই যে এত সাহসী ব্যক্তি যে মোবাইল ধরেছিল, তাই না? আমি ক্যামেরা ধরে আছি, আমার কিছুই হয়নি। 5 তলা কোনো ব্যাপার, 42 তলা 100 তলালি মানা যায়। বাবা এই এখনো কাঁদছে। আমার নাক দিয়ে লস্যি বার হচ্ছে গাইস। মন সম্মান আমার কি বলবো, আগের বার এসে টয়লেট হয়ে যাচ্ছিল, এখন নাক দিয়ে লস্যি বার হয়ে গেছে অলরেডি। এর মধ্যে সবচেয়ে ভালো লেগেছে আমার, কিন্তু 1% এরা খাওয়া দেয়নি, একটাই আমার কাছে। ই বাবা, তোকে চাউ খাওয়ানো হয়েছে, চিপস খাওয়ানো হয়েছে, কেক খাওয়ানো হয়েছে, বিস্কিট খাওয়ানো হয়েছে, ওয়াটার খাওয়ানো হয়েছে। এখানে এক চিকেন একটা বিরিয়ানি, মটন বিরিয়ানি এখানে দিলে পাওয়া হতো। এখানে 1 লিটার না 2 লিটার, 2 লিটার জল হচ্ছে 100 টাকা। তাহলে 2 লিটার জল 100 টাকা দিয়ে কিনে খাইয়েছি। তারপরেও তোর মনে হচ্ছে যে বাঙালিদের সবচেয়ে ভালো খাবার হচ্ছে রাইস। রাইস না খেলে বাঙালিরা চল ঠিকঠাক তোর খেতে বাইরে পারে না। চল, তোর ভাত খাওয়াবো। ভাত খাবো আর ফুটপাতে ওই কি আলু কি বলে ওই না, ডাল আলু নন্দিনীদির হোটেলে খাবো, নন্দিনীদির হোটেলে চল। যাওয়া হবে এই মুহূর্তে, ফুটপাতের হোটেলে খাওয়ানো হবে। বাকি ক্যামেরাটা ওখানেই হবে। কি হয়েছে? চাবি দাওনি তুমি? তুমি হাসছো কেন? এত ঘুরেছি, এত মজা করেছি না, আর চাবির কথা ভুলেই গিয়েছি। যা যা যা, তোমার 300 টাকা গেছে, যা যা যা। এই বন্ধ করো। মানে 300 রিফান্ড হওয়ার কথা, তাই তো? হ্যাঁ 200 লকার, 500 জমা নেয়, তাই তো? যা যা শ্রেয়া বলে দিয়েছিল 6টায়। এটা তোমরা জানো না, আমরা তো তখন সবাই ওই যে চাবি আনতে যাচ্ছিল, যেন চাবি জমা দিতে যাচ্ছে। এরকম মান সম্মান আমার নষ্ট করো না। কি হবে এটা মান বলো? ওই সম্মানের জন্য 300 না। টাকাটা, ওই 300 টাকাটা ঠিক আছে, শোনো দিকে সরাও। এই 300 টাকাটা যদি থাকতো তাহলে কৌশিক বলছে ওর ভাত খাওয়া হয়নি নন্দিনীদির হোটেলে। নন্দিনীদির হোটেলে এত স্পেশাল বিরিয়ানি নিতাম, দুটোর একদম চিকেন থাকতো, পুরো শার্ট করে মেরেছি। হ্যাঁ, তাহলে ওকে 300 টাকায় নন্দিনীদির হোটেলে খাওয়ানো ওর হোটেল পর্যন্ত পৌঁছে দিয়ে আসার দায়িত্ব আমার, আমি দিয়ে আসবো পৌঁছে, চাপ নেই। বিএনডব্লিউ আছে, বিএনডব্লিউ যদি কেউ দেখতে চাও কিছুক্ষণ ওয়েট করতে হবে, কিছুক্ষণ পরে আমি কাপুরকে গিয়ে সাইনার বিএনডব্লিউটা তোমাদেরকে দেখাচ্ছি। ততক্ষণ আমাদের সাথে থাকুন। ততক্ষণ আমাদের সাথে থাকো। সাইনা হ্যালো, মাথা ফাতা
বড় হয়ে গেছে। ভাইজান কোথায় গিয়েছে? আহা গো, হ্যাঁ ছাইনা মাথায় উকুন কামড়াচ্ছে। এই যে রানু মণ্ডল বসে আছে, সেই রানু মণ্ডলকে অনেকদিন ধরে খুঁজে পাওয়া যাচ্ছিল না, ফাইনালি খুঁজে পেলাম। ফাইনালি রানু মণ্ডলকে খুঁজে পেলাম। হ্যালো রানু মণ্ডল। ফাইনালি আমাদের বিশ্ব বাংলা চলে এসেছি। সাবওয়ে দিয়ে ওই পার কটা বাজে? এতক্ষণ এই স্মেলটা শুকতে শুকতে এখন ডিএলএফ এ চলে এসেছি। এত সুন্দর স্মেল, মানে আমার তো জাস্ট ঘুম চলে আসছে এখানে থেকে থেকে। আমার এত মানে কি বলবো, এমন একটা অভ্যাস হয়ে গেছে যে এখানে আমি কোনোদিন ছেড়ে কোথাও যেতে পারবো না। আমি এখানেই বিয়ে করব। এখানেই বিয়ে করবি? এখানেই বিয়ে করব, মানে খালের ধারে বিয়ে করবো। ঠিক আছে গাইস, আমার বিয়েতে যদি মানে কি বলবো, আমার যদি অকাত থাকে বড় করে বিয়ে করার, আপনাদের নিশ্চয়ই ইনভাইট করবো, চলে আসবেন। অকাত না থাকলে ব্লগে দেখে নেবেন। বাইরে বাইরে। গাইস দেখতে পাচ্ছ এই যে আমার BMW, দেখে নাও। এটা সাইনার BMW, তাই? গাইস দেখতে পাচ্ছ এই সেই রমিচা দি, যে আমাকে জোর করে এখানে নিয়ে চলে এসেছে। রমিচার ফেসটা একটু ভালোভাবে দেখে নিন। হ্যাঁ হচ্ছে রমিচার পোজটা খুব সুন্দর হচ্ছে। রমিচা হয়ে গেছে তো মোমো খেতে এসেছি। ওই যে ও বললো ঠিক আছে লস্করাটি সুন্দর স্মেল খাল পার করে, তো মোমো খেয়ে এখান থেকে বাড়ি যাবো। তো সঙ্গে থাকো, দেখতে থাকো। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে কি করবে, লাইক কমেন্ট সাবস্ক্রাইব। খালপাড়ে চাঙ্গিস ধাবা কম রেস্টুরেন্ট, তাই তো? সাহিল শোনাচ্ছেন, দেখতে পাচ্ছেন একদম পুরো মজা। বড় লক্স, তাই তো? असली बेटे, ये लड़का अच्छा लड़का, मानी दिस पावर, মানি ইজ পাওয়ার, তাই তো? সাহিল মানি পাওয়ার। मानी पावर, ये देखो मानी पावर। ये लड़का मानी पावर बहुत अच्छा है না? আইফোন 14 আছে, বরকত তোরা ম্যাক্সটা এটা নাবির কাছে পাঠানো। মানে এই হচ্ছে ঠিক আছে, কোন মেয়ে যদি থাকো, হিরের আংটি আছে, হিরের আংটি, ডায়মন্ড ডায়মন্ড যাকে বলা হয়। আর তোর কিসের ঘড়ি আছে? আমার রোলেক্স। গরিব শরীফ মানুষ, বেশি করে হালকা করে একটু কম মেরে দিচ্ছি, বেশি মারিনি। রেস্টুরেন্টে এখনো মোমো এসে পৌঁছায়নি, যখন অপেক্ষায় আছি। যখন বাসে ছিলাম সে তো ভিডিওটা করা হয়নি। একটা লোকের গায়ে এত গন্ধ সে ধারণার বাইরে। মনে হয় একটা লোকের গা সে বিচ্ছে গন্ধ। সে আমার সামনে দাঁড়িয়ে রয়েছে, আমি তো হুশ ফিস করে তাড়াতাড়ি করে উঠে পালিয়েছি। কতক্ষণ বাসের ধারে দাঁড়িয়েছিল। জিততে পারলি 500। আরে এই বাসে বাবারে এক একজনে ওঠে ভাই বাসে রে যায় না ভাই। আমরা বাসে না দেখতে পাচ্ছ সেই। হ্যাঁ এই যে BMW, আমরা এই যে BMW করে এসেছি, বাসে ঘাটে খুব একটা চলি না। এত বড় লোক, আমরা BMW ছাড়া চলতেই পারি না। হ্যাঁ এই যে BMWটা একটুখানি দেখে নিন। এই যে আমাদের মোমো চলে এসছে। তো খাও কৌশিক খাও, খেয়ে। এই মুহূর্তে আমি এখানে খাবো না বাবা আমাকে সত্যি, আমি যেটা মোমো খাই, আর সব তো সত্যি কথা। আমি মোমো কেন এই আমি এতক্ষণ ফলো করিনি, তুই 4 প্লেট নিয়েছিস কেন? সেটাই তো, আমি খাই না বলেই তো নিচ্ছি। না আমি তো কবারটা খেয়েছি তো। ঠান্ডা না খেলাম, জীবন ঠান্ডা। না তুই একসঙ্গে ঠিক আছে। এই প্লেট থেকে এই মুহূর্তে আমি খাবো না। না ঠিক আছে, হবে সব একসঙ্গে। যদি হও সজন, তেঁতুল পাতাই নজন। আমি ফলো করিনি, 4 প্লেট বলেছে ঠিক আছে।
চলো ভিডিওটা এবার এখানে এন্ড করবো, দেখা হবে নেক্সট ভিডিওর সঙ্গে। তুমি কিছু বলতে চাও? আর কিছু বলবো না, আমার পেট ভারী হয়ে গেছে খেয়ে। আমার আর বলার কোনো মানে মুখ থেকে আর বলবার আমার ভিডিওটা এখন দিও শোন 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 একটা ফটো দেবে তো আমার। গাইস আমার গাইস ভিডিওটা এবার এখানে এন্ড করবো, দেখা হবে নেক্সট ভিডিওর সঙ্গে। আর ভিডিওটা লং করবো না, আর টোটালি বানানোর কোনো এনার্জি নেই, মোবাইলের চার্জও নেই। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে কি করতে হবে? লাইক কমেন্ট সাবস্ক্রাইব। তো টাটা।